এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো আমি আজকে ভেবেছিলাম বাড়িতে ছোটোখাটো করে একটু সিন্নি ভোগ দেবো। তো তার জন্যই আজকে একটু সিন্নি ভোগ দিয়েছি বাড়িতে গোপালের। তোমাদের সাথে সেটাই শেয়ার করব কিভাবে দিয়েছি। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি নতুন, আমি প্রথমবারই দিয়েছি। আর আমাদের বাড়ি একটা ব্রাহ্মণ আছে, মানে আমার বাপের বাড়িতে, ওনার কাছ থেকে শুনেই আমি সিন্নি ভোগটা দিয়েছি। আমি কোনোদিনও দিইনি, কিন্তু একটু মনের ইচ্ছা ছিল যে আজকে আমি একটু সিন্নি ভোগ দেবো বাড়িতে। তো পুরো মনের ইচ্ছা, আর ঠাকুর সত্যি সেই ইচ্ছাটা আমার আজ পূরণ করে দিয়েছে। থ্যাংক ইউ। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগলে জানিও। প্রথমে আমি গপুকে ঘি মধু এগুলো দিয়ে ওকে স্নান করিয়ে নিচ্ছি। আর এই যে ওর মাথায় জল ঢেলে দিলাম। আমার গপুকে কিন্তু আজকে দুধ ঘি মধু দিয়ে ওকে স্নান করিয়েছি। স্নান করানোর পর আমি ওকে একটা বস্ত্র দিয়ে ওকে মুছিয়ে দিলাম। যেহেতু আমি একটা নতুন বস্ত্র কিনবো, সেটা আমার কেনা হয়নি ওর জন্য। আমার তো এখানে কাছাকাছি দোকান নেই, আমার একটু দূরে যেতে হবে বলে আর কিনতে পারিনি। কিন্তু আমি আগে ওর জন্য একটা নতুন বস্ত্র কিনে নিয়েছিলাম, সেটা একদিনও পরেও ছিল, সেটাই আজকে ওকে পরিয়ে দেবো। আমার বাড়িতে কিন্তু একটা মহাদেব আছে, মহাদেবকেও দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে স্নান। তারপরে আমি কিন্তু ঠাকুরকে একটু চন্দন পরিয়ে নিয়ে আমি ঠাকুরের যে ফল ভোগটা সেটা কেটে নিচ্ছি। ঠাকুরের না গামলা গুমলি এসব কিনতে হবে আমার, আর হবে না। পরে আমার সিন্নি ভোগ দিতে যেগুলো লাগবে সেইগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে ছোট ছোট বাসন, তো আমার অনেকগুলো বাসন লাগছে এগুলোকে সাজাতে। তার কারণ এগুলো কিন্তু মেখে সিন্নি ভোগ দেওয়া যায় না, আমি গোটাই সবটা ধরে দেব। তারপরে আমি পরে সিন্নি ভোগটা মাখবো। কিন্তু আমার গপুকে কিন্তু পুরো পিঙ্কিশ লাগছে, কারণ ওকে পিঙ্ক কালারের জামা, গলার হারটার সাথে সবটাই পুরো ম্যাচিং হয়ে গেছে। আর ওকে এইভাবে সাজিয়েছি আমি, কিন্তু ধূপ প্রদীপ সবই জ্বালিয়ে দিয়েছি। এটা একটা থালা হলে ওই থালার মধ্যে সব ঢেলে দিয়ে দিলে আর কোনো ঝামেলা থাকে না। বড় আমরা কিন্তু অল্প কয়েকজন মানুষ বলে আমি অল্প করেই সিন্নি ভোগটা করেছি। তার কারণ আমার ননদরা আসবে, আমার সেটা জানা ছিল না। যাই হোক, ওরাও এসে হয়েই গেছে আমাদের সবার। আর আমার ভাগ্নিরা কিন্তু খুব আনন্দ করছিল, আমি প্রসাদ দিচ্ছিলাম আর ওরা শুধু ওই পাশে আসছিল আর বারবার বলছে তোমার হয়ে গেছে। এবার আমি বসেছি ভোগ প্রসাদ, মানে সিন্নিটা মাখবো। তাই মাখার আগে কিন্তু আমি কিন্তু মুখে হচ্ছে কাপড়টা জড়িয়ে নিয়েছি, কারণ এই সময় নাকি মুখে এর নিঃশ্বাস এগুলো পড়তে নেই। কিন্তু এগুলো মাখার অনেক সিস্টেম আছে। ওই প্রথমেই আমাকে, মানে আমার ঠাকুর জেঠু বলে দিয়েছিল যে কলা চিনি আগে চটকিয়ে নিতে, তারপরে ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে মেখে তারপরে দুধ দিতে। প্রথম ভালো করে মাখার পর আমি দুধ, পুরো 500 দুধ কিন্তু আমার এইটা মাখতে লাগেনি, অল্প একটু রয়ে গেছিলো। কিন্তু ঠাকুরের প্রসাদ হিসেবে এই দুধটা তো আর এটাতে লাগাতেই পারবো না। আর আমি এর ভিতরে কিন্তু একটু কাজু কিশমিশ দিয়েছিলাম, আর আমার গপুর জন্য সবসময় কাজু কিশমিশ বাড়িতে এনেই রাখা থাকে।
এখানে আমার একটু ইচ্ছা ছিল একটা ঠাকুরের গান এই ভিডিওর পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার, কিন্তু আর দিতে পারলাম না কারণ কপিরাইটের ভয় আছে। আর আমার ঠিক জানা নেই কোথা থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিতে হয়। তোমাদের যদি একটু জানা থাকে অবশ্যই কিন্তু আমার। যাই হোক, আমি এখন কেটে নিচ্ছি যে ফল প্রসাদগুলো করব, সবাইকে দেব সেই ফল প্রসাদগুলো। আর কাটতে কাটতেই তোমাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি। নামিয়ে চিনিটা মেখে ফেলেছি, ফলটা কেটে নিয়েছি, আর দুধটুকু বেঁচে গেছে, আর এটা বাতাসা। এই হচ্ছে আজকে ঠাকুরকে দিয়েছি। আর ঠাকুরের বাটা কিন্তু আমি এখনো তুলিনি, ঠাকুরের বাটাটা এখনো রয়েছে, ঠাকুরের বাটাটা পরে তুলছি। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হচ্ছে তোমরা কারা কারা বাড়িতে এরকম ভোগ দাও সেটাও জানিও। আজকে মতন বাই, নেক্সট ভিডিও দেখা হয়ে যাবে।